কথায় আছে, আপনি সাপকে বিশ্বাস করতে পারেন কিন্তু কোনো কুয়েতবাসীকে নয়। এক্সপার্ট ইনসাইডার জরিপ অনুসারে এই দেশটি প্রত্যেক বছর সবচেয়ে খারাপ দেশের তালিকায় থাকে। কুয়েতে অনেক মহিলা ভ্রমণকারী শারীরিক ও মৌখিকভাবে যৌন হয়রানির শিকার হয়। আবার অনলাইনে চলছে নারীদের কেনাবেচা। অপরদিকে কোনো পুরুষ যদি কোনো মহিলাকে উপহার দিতে চায় তাহলে সে সরাসরি দিতে পারে না। কিভাবে তারা উপহার দেয় এবং কেনই বা দেশটি প্রত্যেক বছর সবচেয়ে খারাপ দেশের তালিকায় থাকে, এইসব প্রশ্নের উত্তর জানতে দেখতে হবে আমাদের আজকের এই ভিডিওটি। শুরু করার পূর্বে এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। এটি সম্পূর্ণ ফ্রি। কুয়েত একটি আরবি শব্দ যার অর্থ পানির ভেতর এক মহল। দেশটি স্থাপিত হয়েছিল 1613 সালে। কুয়েতের পুরো নাম হলো দাবালত আল কুয়েতি। কুয়েত থেকে ফেরত আসা প্রায় লোকেদের বলতে শোনা যায় কুয়েতে শুধু বড় বড় শপিং মহল আর গাড়ি আছে। তাছাড়া কুয়েতিদের সংস্কৃতি স্বাধীনতা বলতে কিছুই নেই। যদি পৃথিবীতে খারাপ মানুষের তালিকা বানানো হয় তাহলে কুয়েতিদের নাম তালিকার শীর্ষে থাকবে। তাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে শুধুমাত্র তাদের অর্থ আর আবালমার্কা চুলের স্টাইল। কুয়েতে গিয়ে নতুন কারো সাথে বন্ধুত্ব অনেকটা আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো। তারা অপরিচিত কারোর সাথেই কথা বলতে পছন্দ করে না। তাদের কাছ থেকে সামান্য ভদ্রতা আশা করাও বেমানান। ধরুন আপনি অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। কোনো কুয়েতি হঠাৎ এসে যদি আপনার সামনে দাঁড়িয়ে পড়ে তাহলে অবাক হবেন না। অনেক মহিলা ভ্রমণকারী শারীরিক ও মৌখিকভাবে যৌন হয়রানির শিকার হয়ে থাকেন। গত এক দশকের মধ্যে কুয়েত সিটিতে বিদেশি মহিলাদের উপর যৌন নিপীড়নের বেশ কয়েকটি ঘটনার খবর পাওয়া যায়। অনেকে আবার পুলিশ সদস্যদের দ্বারা নিগ্রহেরও শিকার হয়েছে। এমনকি ট্যাক্সিতে নিপীড়নের শিকার হতে হয়েছে এমন রেকর্ডও আছে। দেশটির বিস্তার হতে থাকা অনলাইন ব্ল্যাক মার্কেটে নারীদের অবৈধভাবে কেনাবেচা করা হচ্ছে। এর অনেক ব্যবসা ফেসবুক মালিকানাধীন ইনস্টাগ্রামেও হচ্ছে, যেখানে যে বিশেষ হ্যাশট্যাগ দিয়ে ছবি আপলোড করা হয় এরপর ব্যক্তিগত মেসেজে দরদাম চলছে। এটি এমন একটি দেশ যেখানে কোনো রেল লাইন নেই। এটি বিশ্বের একমাত্র দেশ যেখানে কোনো পুকুর বা জলাশয় নেই। এখানকার মানুষ সমুদ্রের লোনা জল পানিকে পানযোগ্য করে তোলে। আপনি জেনে অবাক হবেন যে এখানে এক বোতল জলের দাম তেলের থেকেও বেশি। যদি কেউ আরবি না বলে তবে কুয়েত পুলিশ তাদের সাথে খারাপ আচরণ শুরু করে। এটি একমাত্র দেশ যেখানে বসবাসের জন্য বা ভ্রমণের জন্য গেলে তাদের কাছ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়, যা বহিরাগতদের স্বাধীনতা এবং গোপনীয়তা সম্পর্কে প্রচুর বিতর্ক সৃষ্টি করে। এই দেশের নিয়ম অনুসারে কোনো পুরুষ যদি কোনো মহিলাকে উপহার দিতে চায় তাহলে সে সরাসরি দিতে পারে না, কিন্তু নিজের স্ত্রী, মা বা বোনের সাহায্যে সেই মহিলাকে উপহার পাঠাতে পারে। অনেক কুয়েতিকে অভিযোগের সুরে বলতে শোনা যায় তারা এমন একটি অভিশপ্ত দেশে বসবাস করছে যেখানে কোনো মানসম্মত বইয়ের দোকান, মিউজিয়াম নেই। শুধু আছে অগণিত শপিং মহল। ছুটির দিনে তাদের কাজ হলো শেভিং করা, গাড়ি পরিষ্কার করা ও শপিং করা। এই দেশের পাবলিক ট্রান্সপোর্ট কেবলমাত্র বাস এবং ট্যাক্সির মধ্যেই সীমাবদ্ধ। সকাল ও সন্ধ্যায় ট্রাফিক যানজট ভয়ঙ্কর আকার রূপ ধারণ করে। আপনার যদি জীবন বীমা করা না থাকে তাহলে সরকারি হাসপাতাল এবং ক্লিনিকগুলো আপনার কাছে দুঃস্বপ্নের মতো মনে হতে পারে। এখানে কিছুই ফ্রিতে পাওয়া যায় না, এমনকি চিকিৎসাও নয়। তাছাড়া হাসপাতালের বাইরে অপেক্ষার সময়টি অত্যন্ত দীর্ঘ হতে পারে, কারণ কুয়েতের সবকিছুতেই কুয়েতিদের সর্বদা অগ্রাধিকার প্রদান করা হয়ে থাকে। এখানে রাস্তায় হাঁটার সময় যদি আপনার শরীরে ময়লা এসে পড়ে এতে অবাক হবেন না, কারণ এদের স্বভাব হলো জানালা দিয়ে বাইরে ময়লা ফেলা। আবাসিক এলাকাগুলোতে জানালা দিয়ে ময়লা ফেলার কারণে রাস্তায় আবর্জনার স্তূপ জমে যায়। এখানে সপ্তাহে 6 দিন বা কমপক্ষে 48 ঘন্টা কাজ করতে হয়। প্রমোশনের ক্ষেত্রে সর্বদা কুয়েতিদেরকেই অগ্রাধিকার দেওয়া হয়, তাই প্রবাসীদের ক্যারিয়ারে অগ্রাধিকার পাওয়া বা ক্যারিয়ারে এগিয়ে যাওয়া বেশ কষ্টকর। তাছাড়া
আপনি চাইলে নিজের কোম্পানি খুলতে পারবেন না। তার জন্য আপনাকে আগে একজন কুয়েতি অংশীদার খুঁজে বের করতে হবে, যার হাতে আপনি কোম্পানির 51% মালিকানা দিতে হবে। বিয়ার, ওয়াইন, অ্যালকোহল তৈরির জন্য কিডস এবং শুয়োরের মাংস জাতীয় পণ্য কুয়েতে কঠোরভাবে নিষিদ্ধ। এই জাতীয় জিনিসকে কেউ বহন করলে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়। কুয়েতে 30 দিনের জন্য ট্যুরিস্ট ভিসা এবং 90 দিনের জন্য ব্যবসা ভিসা প্রদান করা হয়। আপনার পাসপোর্টে যদি ইসরায়েলের স্ট্যাম্প থাকে তবে কুয়েত প্রবেশের ভিসা আপনি নাও পেতে পারেন। একজন কুয়েতি যদি অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করে তাহলে সে কুয়েতের জাতীয়তা হারাবে। তবে দেশটি পৃথিবীর অন্যান্য অর্থশালী দেশগুলোর থেকে আকৃতিতে ছোট হলেও কুয়েতের কারেন্সি কুয়েতি দিনার, যার মূল্য বর্তমানে সারা বিশ্বের সবচেয়ে বেশি। গ্রীষ্মকালে এখানে এত গরম পড়ে যে তাপমাত্রা 53 ডিগ্রি ছাড়িয়ে চলে যায়। এমনি সময় গড় তাপমাত্রা 42 থেকে 48 ডিগ্রির মধ্যেই থাকে। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করুন। আবার দেখা হবে